আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, ইউটিউবার ফাহিম চ্যানেল আপনাদের সকলকে স্বাগতম। আশা করি আল্লাহ তাআলা অশেষ দয়া ও মেহেরবানিতে আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা মেহেরবানিতে আমিও সুস্থ আছি। আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর ফুল কোর্স বাংলা টিউটোরিয়াল এই কোর্সের আমরা নতুন একটি প্রজেক্ট শুরু করেছিলাম লোগো ডিজাইন নিয়ে, এবং আমরা বলেছিলাম লোগো ডিজাইন অনেক বড় একটি সমুদ্র, এটি অনেকগুলো ক্যাটাগরি রয়েছে। সো আমরা প্রতিটি ক্যাটাগরি নিয়ে আমরা বলেছিলাম যে প্রতিটি ক্যাটাগরি নিয়ে আমরা আলাদা আলাদা ভিডিও নিয়ে আসবো, ডেডিকেটেড ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য। সো আমরা কোম্পানি লোগো ডিজাইনের উপর এই ক্যাটাগরির উপর আমরা কাজ শুরু করেছি, এবং আমরা গত পর্বে এই কোম্পানি লোগো ডিজাইনের উপর একটি লোগো ডিজাইন আমরা ক্রিয়েট করেছিলাম, এবং সেই লোগো ডিজাইনটি ছিল এই লোগো ডিজাইনটি ছিল এবং আমরা এটিকে ক্রিয়েট করেছি। সো আমরা বলেছিলাম যে এই লোগো ডিজাইনটি ক্রিয়েট করার দুটি ওয়ে রয়েছে, আমরা দুটি ওয়ে আপনাদেরকে শেখাবো। আমরা ফার্স্ট দিন অর্থাৎ গত ভিডিওতে আমরা এই লোগো ডিজাইনটি আমরা একটি ওয়েতে তৈরি করেছি, এবং আজকের ভিডিওতে আমরা আরেকটি ওয়ে যেটি রয়েছে সেটির মাধ্যমে আমরা এই লোগো ডিজাইনটি তৈরি করা শিখিয়ে দেব। সো ভিডিওতে যদি আপনারা প্রথম এসে থাকেন, আমার চ্যানেলে যদি প্রথম ভিজিট করে থাকেন, তাহলে আপনাদেরকে বলবো চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করে দিন, ভিডিওতে লাইক করে দিন, এবং কমেন্টে আমাকে জানাতে পারেন যে আপনার এই কোর্সটি কেমন লাগছে। এবং যারা এই কোর্সের গত ভিডিওগুলো অর্থাৎ আগের ভিডিওগুলো যারা মিস করেছেন, তারা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকা ফুল কোর্সের ফুল প্লেলিস্টের লিঙ্ক নিচে ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, আপনারা সেখান থেকে গিয়ে দেখে আসতে পারেন। এবং আপনারা প্লিজ আমার চ্যানেলটিতে যদি আপনারা ভিজিট করেন, তাহলে দেখবেন আমার চ্যানেলে অনেক অল্প সাবস্ক্রাইবার্স। যদি আমি আপনাদের জন্য যেভাবে করে যদি আমার ভিডিও সেকশনে চলে আসেন, তাহলে দেখবেন আমি আপনাদেরকে অনেকগুলো ভিডিও দেওয়ার ট্রাই করছি, আপনাদেরকে অনেক কিছু ভালো ভালো উপহার দেওয়ার ট্রাই করছি। সো যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওতে একটি লাইক করে দিন, তাহলে আমি মোটিভেট হব এবং আপনাদের জন্য আরও ভালো ভালো ভিডিও নিয়ে এসে ট্রাই করবো ইনশাআল্লাহ। সো আমি আমার এই লোগো ডিজাইনটি রয়েছে, যেটির উপর এখন আমি কাজ করছি। আমরা গত কিছু পর্বে আমরা দুটি ক্যাটাগরির উপর শেষ করেছিলাম, অর্থাৎ আমরা লেটার লোগো ডিজাইন এবং নাম্বারস লোগো ডিজাইনের উপর আমরা কাজ করেছিলাম। এই দুটি ক্যাটাগরির উপর কাজ করেছি, এবং আমরা গত পর্ব থেকে শুরু করে আমরা এখনও পর্যন্ত কোম্পানি লোগো ডিজাইনের উপর আমরা কাজ করছি, এই ক্যাটাগরির উপর আমরা কাজ করছি, এবং এই ক্যাটাগরিটার উপর আমরা আরও কয়েকটি ভিডিও আনবো, কারণ এই ক্যাটাগরিটা অনেক বিশাল একটি ক্যাটাগরি। যেহেতু কোম্পানি লোগো ডিজাইন একটা বড় কোম্পানির জন্য এটি অনেক গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করে লোগো। সো এটিকে আমরা অনেক ভালোভাবে শেখার ট্রাই করব। সেই জন্য আজকের ভিডিওতে আমরা এই লোগো ডিজাইন যেটি আমরা ফার্স্ট ওয়েটি গত ভিডিওতে দেখেছি, আজকে আমরা এটির সেকেন্ড ওয়েটি শিখবো কীভাবে করে আমরা এই লোগো ডিজাইনটিকে তৈরি করতে পারি। সো আরেকটি কথা আপনাদেরকে বলে দিই, সেটি হলো এই কোর্সটি ইউটিউবারদের জন্য, মূলত যারা ইউটিউবার রয়েছেন তাদের জন্য মূলত আমি এই কোর্সটি সেভাবে তৈরি করেছি, এবং যারা আদার্স পার্সন রয়েছেন তারাও এই কোর্সটি করতে পারেন, নো প্রবলেম, কারণ এটি সকলের জন্যই উন্মুক্ত। বাট ইউটিউবাররা যদি এই কোর্সটি যদি করে, আমি আশা করি ইউটিউবাররা এতে উপকার হবে, কারণ ইউটিউবারদেরকে আমি গাইড করি আমার এই চ্যানেলে। সো ইউটিউবারদের জন্য এটি অনেক ভালো একটি কোর্স, সেই জন্য প্রতিটা ইউটিউবারের প্রয়োজন আমার এই কোর্সটি মনোযোগ সহকারে দেখার। এবং আদার্স যে পার্সনগুলো আছে তারাও যদি আমার এই কোর্সটি দেখে, তারাও যদি শিখে, আমি খুশি হব। সো চলুন আজকের সেকেন্ড ওয়েতে আমরা এই লোগো ডিজাইনটি তৈরি করা শিখি। সো আমরা এই লোগো ডিজাইনটি তৈরি করার জন্য আমি ফার্স্ট অফ অল এটিকে ডিলিট করে দিই। আমি এটিকে ডিলিট করে দিলাম, কন্ট্রোল জেড, আমি এটিকে ডিলিট করে দিলাম, এবং এটিকে আমি লক করে দিলাম। এখন এটিকে আমি সেকেন্ড যে ওয়েটি রয়েছে সেটিতে ডিজাইন করা শিখবো। বাট আমি আরেকটা কথা আপনাদেরকে বলি, সেটি হলো ফার্স্ট যে ওয়েটি বলেছিলাম সেই ওয়েটি একটু ইজি ছিল, এখন সেকেন্ড ওয়েটি একটু হার্ড, বাট এটিও অনেক সহজ, এটিও কিছুক্ষণের মধ্যেই এই লোগো ডিজাইনটি তৈরি করা সম্ভব, পসিবল। এটা নয় ইম্পসিবল, এটা পসিবল। সো আমরা এই ডিজাইনটি তৈরি করার জন্য যেই নেক্সট বা সেকেন্ড যে ওয়েটি রয়েছে সেটি হলো রেক্টেঙ্গল টুল। রেক্টেঙ্গুলার টুল যারা এটি সম্পর্কে জানেন না, আমি
ট্রাই করেছি আপনাদেরকে রেক্টেঙ্গুলার টুল, তারপর রাউন্ডেড রেক্টেঙ্গল টুল, এলিপস টুল, পলিগন টুল, স্টার টুল, এই সকল টুল নিয়ে আমি আপনাদেরকে ভিডিও দিয়েছিলাম এই কোর্সের মধ্যে। যারা গত ভিডিওগুলো মিস করেছেন তারা প্লিজ সেই ভিডিওগুলো গিয়ে দেখে আসতে পারেন। সো এই আমি রেক্টেঙ্গুলার টুলের সাহায্যে আমি আজকে এই লোগো ডিজাইনটি তৈরি করব। সো আমি এই রেক্টেঙ্গুলার টুল সিলেক্ট করলাম। এটির শর্টকাট কি হলো এম। আপনারা এম প্রেস করেও এই রেক্টেঙ্গুলার টুলটি ইউজ করতে পারেন। এই শর্টকাট কিটি আপনারা মনে রাখবেন, এটি আপনাদের সময় বাঁচিয়ে দিবে, কাজের ক্ষেত্রে অনেক সময় বাঁচিয়ে দিবে। সো আমি রেক্টেঙ্গল টুলটি আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি এখানে ফিল কালার এবং স্ট্রোক কালারের মধ্যে আমি কিছু পরিবর্তন আনব। আমি ফিল কালারটিকে করে দেব রেড এবং স্ট্রোক কালারটি নাম করা থাকবে। এরপর আমি এটিকে একটু জুম করে আমি এখান থেকে ড্র করে আমি একটু লম্বা করে ড্র করব। ড্র করার পর আমি এটিকে একটু রোটেট করে দেব। রোটেট করে আমি এটিকে এখানে বসিয়ে দেব। আমি আরেকটু রোটেট করলাম এবং এটিকে এখানে বসিয়ে দিলাম। এরপর আমি এটিকে একটু সমান করে নিব যাতে দুটি ম্যাচ হয়ে যায়। এরপর আমি এটাকে অল্টার চেপে ধরে আমি এটিকে একটি কপি করব। কপি করে আমি এটিকে এই জায়গায় বসিয়ে দেব এবং এটিকে আমি ছোট করে নেব। এরপরে এটিকে আমি আবার আরেকটি কপি করব। অল্টার চেপে ধরে আমি অল্টার চেপে ধরে কপি করছি। আমি এই জায়গায় বসিয়ে দিলাম। এরপর আবার অল্টার চেপে ধরে আমি আরেকটি কপি করছি। এরপর এখানে গিয়ে এটাকে বসিয়ে দিলাম। এরপর অল্টার চেপে ধরে আবার কপি করছি। এরপর এটিকে ছোট করে দিচ্ছি। এরপর অল্টার চেপে ধরে আমি আরেকটি কপি করলাম এবং এটিকে রোটেট করে দিব। রোটেট করে আমি এখন এই কালারটিকে আমি ভিন্ন কালার করে দিব, অর্থাৎ ফিল কালারটিকে আমি গ্রিন করে দিব। গ্রিন করে দেওয়ার পর এটিকে এখানে বসাবো এবং পারফেক্ট ওয়েতে আমি রোটেট করেছি। আমি এটার পর্যন্ত রোটেট করলাম এবং এখানে বসিয়ে দিলাম। এরপরে আমি এটিকে আবার অল্টার প্রেস করে এটিকে সিলেক্ট করে ধরে এনে আমি এখানে বসাবো। অল্টার প্রেস করে আমি ধরে আনলাম। অল্টার প্রেস করে ধরে এনে আমি এখানে বসালাম এবং এটিকে আমি এতটুকু করে দেব। এরপরে আবার অল্টার প্রেস করে ধরে এনে আমি এখানে বসাবো এবং এটাকে ছোট করে দিব। ছোট করে দিলাম। এরপরে এটাকে অল্টার প্রেস করে ধরে রেখে আমি আরেকটা কপি করব। এটাকে ধরে রাখলাম এবং এখানে বসালাম। এরপরে এটিকে আবার অল্টার প্রেস করে ধরে রেখে আমি এটিকে জায়গা বসাবো। এরপর আবার অল্টার প্রেস করে ধরে রেখে আরেকটি নিব এবং এটিকে এই জায়গা বসিয়ে দেব। এরপরে অল্টার প্রেস করে ধরে নিয়ে আমি এটিকে আবার রোটেট করব। রোটেট করে
বা এটিকে রোটেট না করে আমি সরাসরি আমি এই কালারটিকে আমি এখানে এনে ছেড়ে দেব। এরপরে দেখতে পাচ্ছেন আমার ডিজাইনটি অলমোস্ট রেডি। এখন আমি কালার অ্যাপ্লাই করব। সো আমি এটাকে কালার অ্যাপ্লাই করার জন্য আমি সকল শেপগুলো, সকল অবজেক্টগুলো আমি একসাথে সিলেক্ট করব এবং সিলেক্ট করে আমি এক পাশে নিয়ে আসবো এবং আমি সবগুলোর কালারগুলোকে আমি চেঞ্জ করব, অর্থাৎ আমি প্রতিটি শেপের কালার আমি চেঞ্জ করব। আমি এই শেপের কালার আমি এটি দিলাম, এরপরে এই শেপের কালার আমি আবার আইড্রপার টুলের সাহায্যে আমি এটি দিলাম, এরপর আবার এই শেপটির আইড্রপার টুলের সাহায্যে আমি এটিকে দিলাম, এরপরে এটি আইড্রপার টুলের সাহায্যে আমি আবার এটিকে দিলাম, এরপরে আইড্রপার টুলের সাহায্যে এটি দিলাম, এরপর আবার এটিকে সিলেক্ট করে আইড্রপার টুলের সাহায্যে এটি দিলাম, এরপরে যে গ্রিন কালারগুলো আছে সেগুলোকে আমি ব্লু কালার অ্যাপ্লাই করব। সো আইড্রপার টুলের সাহায্যে এটিতে আমি ব্লু কালার অ্যাপ্লাই করলাম, এরপর আমি আবার এটাকে সিলেক্ট করলাম, আইড্রপার টুলের সাহায্যে এটিকে ধরলাম, এরপরে আইড্রপার টুলের সাহায্যে এটিকে পিক করলাম, এরপরে আইড্রপার টুলের সাহায্যে এটিকে পিক করলাম এবং লাস্ট যে অবজেক্টটি রয়েছে এটাকে আইড্রপার টুলের সাহায্যে পিক করলাম। এরপরে এখন ফাইনাল রেজাল্ট যেটি আসলো সেটি আপনারা দেখতে পাচ্ছেন এবং আমি অলমোস্ট সবগুলোকে সিলেক্ট করে আমি শেপ বিল্ডার টুল ইউজ করব। সো শেপ বিল্ডার টুলের শর্টকাট কী হলো Shift+M এবং এটির দুটি বৈশিষ্ট্য রয়েছে, এটি জোড়া লাগা আবার জোড়া ভাঙে, এটা জোড়াও লাগাতে পারে আবার জোড়া ভাঙতে পারে। এটির দুটি বৈশিষ্ট্য রয়েছে, এটি দুইভাবে কাজ করে। সো যেমন দেখতে পাচ্ছেন এই শেপগুলো কিন্তু আলাদা, এক একটা শেপ আলাদা না, এই শেপগুলো আলাদা। সো আমি এই শেপগুলোকে ম্যাচ করব, অর্থাৎ একত্রিত করব সবগুলো শেপ। সো কীভাবে করতে পারি, আমি সবগুলোকে অলমোস্ট সিলেক্ট করব, সিলেক্ট করে আমি শেপ বিল্ডার টুলের মধ্যে ক্লিক করে আমি এই শেপটাকে এখান থেকে ধরে এভাবে করে এনে এখানে ছাড়তে পারি, এরপর আবার এটিকে ধরে আবার এখানে দিতে পারি, আবার এটিকে ধরে আবার এটিকে ম্যাচ করতে পারি, আবার এটিকে ধরে আবার এটিকে ম্যাচ করতে পারি, এরপর আবার এটিকে সিলেক্ট করে 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 এটিকে সিলেক্ট করতে পারি এবং ম্যাচ করে দিতে পারি। এরপর এখন দেখতে পাচ্ছেন কোনো শেপ কিন্তু, সো এটি সিলেক্ট হয়নি, এটি সিলেক্ট হয়ে যাচ্ছে। ওকে, আবার ভালোভাবে করতে হবে। সো ধরে রেখে এটিকে সবগুলোকে সিলেক্ট করলাম, সো এখন আমি যদি সবগুলোকে দেখি তাহলে দেখতে পাচ্ছেন এখন সবগুলো মূলত মোটামুটি একত্রিত হয়েছে এবং এখন সবগুলো একেবারে জোড়া লেগে গিয়েছে। সো এখন আমি যদি এটির ফাইনাল রেজাল্ট যদি দেখি তাহলে আমি পিছে একটি হোয়াইট ব্যাকগ্রাউন্ড নিয়ে নিলাম এবং হোয়াইট ব্যাকগ্রাউন্ড নেওয়ার পর আমি যদি এই হোয়াইট ব্যাকগ্রাউন্ডটি লেয়ার অপশন থেকে গিয়ে যদি নিচে দিয়ে দিই এবং এটিকে যদি মিডলে রাখি তাহলে দেখতে পাচ্ছেন ফাইনাল রেজাল্ট ফুল সেম টু সেম আমরা লোগো ডিজাইনটি তৈরি করে ফেলতে পেরেছি। ওকে, সো আপনাদের যদি লোগো ডিজাইনটি যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটু লাইক করে দিন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন এবং কমেন্টে জানান যে আপনার লোগো ডিজাইনটি কেমন লেগেছে। সো আজকের ভিডিওটি এ পর্যন্তই, দেখা হবে আরেকটি ভিডিওতে। আমরা কোম্পানি লোগো ডিজাইন নিয়ে আরও বিস্তারিত আলোচনা করব, আমরা আরও কয়েকটি লোগো ডিজাইন নিয়ে আমরা কাজ করব কোম্পানি লোগো ডিজাইন নিয়ে এবং আমরা আপনাদেরকে এভাবে করে শেখাতে থাকবো। আপনারা আমাকে সাপোর্ট করুন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন এবং যারা এখনও পর্যন্ত আমার ভিডিওতে লাইক করেননি এখন লাইক করে দিন এবং কমেন্টে আমাকে জানান আপনার এই লোগো ডিজাইনটি কেমন লেগেছে। সো আজ এ পর্যন্তই, দেখা হবে আরেকটি ভিডিওতে। আজ সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।